এই তোমার হলো? এই টাওয়েলটা দাও না। কি করছো? উফ, ছাড়ো না। না না না, একেবারেই না। এখন ছুটি ছুটি ছুটি, সম্পূর্ণ ছুটি, শুধু তোমাতে আর আমাতে। এই ছাড়ো, বাড়ি থেকে দেখো কেউ মনে হয় দেখছে। কই, কোথায়? যারা এই সমুদ্রে স্নান করছে তাদের কথা বলছো? তারা মোটেই তোমাকে দেখবে না, ওদের যে অনেক কিছু দেখার আছে। আমার মন্টু সোনাম। কে রে, এক্ষুনি আবার কে জ্বালাতে এলো? এ কি আপনি ম্যানেজার বাবু? মানে কি হয়েছে, মানে খাতায় আপনার নামটা সই করতে ভুলে গেছিলাম, তাই আর কি। এক্ষুনি করতে হবে বুঝি? তাই তো নিয়ম আর কি। দিন। ঠিক আছে। বলছি ওই রতনবাবু কেমন আছেন? কি রতনবাবু? ওই মানে আপনার সঙ্গে ওই লাস্ট ইয়ারের আগের ইয়ারে এসেছিলেন, তার ওয়াইফও এসেছিলেন। বেশ হাসি খুশি মানুষ। এই কথাই তো সেবার আর কি। শুনুন, আমি রতনবাবু বলে কাউকে চিনি না। হ্যাঁ, এই দেখেছেন, আমি নিশ্চয়ই আমার না কোথাও একটা ভুল হচ্ছে। আপনি তো বললেন যে কি অফিসেরও কি কাজ করতেন, কি যেন নাম, কি যেন নাম, মনে পড়েছে, ওই মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্র। হ্যাঁ, তাই তো, তাই তো। আপনার ভুল হচ্ছে। মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্র আমি কখনো কাজ করিনি, আর তাছাড়া আমি তো কোনোদিন পুরীতে আসেইনি। ও, আসেনি না? হবে, কিন্তু আশ্চর্য মিল আপনাদের ওই দুজনের মধ্যে। আচ্ছা, যা দরকার হয় বলবেন, হ্যাঁ কেমন? আসলে জানেন তো, বাঙালিরা যখন পুরীতে আসে না, এই আমার হোটেল চলা। আচ্ছা, নমস্কার, আপনি আসুন। আমার একটু ক্লান্ত লাগছে, বিশ্রাম নেব আমরা। শিওর শিওর, থ্যাংক ইউ। এই লোকটার সঙ্গে এমন ব্যবহার করলে না? করবো না, ইরিটেটিং। এমনভাবে আমার দিকে তাকাচ্ছিল যেন আমি মিথ্যেবাদী। আমার তো মনে হলো লোকটা আন্দাজে ঢিল ছুটছে। দেখো, লোকটা যাদের কথা বলছে তারা হয়তো পেমেন্ট ঠিক করে দেয়নি। হতেও পারে, হয়তো চালাকি করে আসল নামটা জিজ্ঞাসা করে চোর ধরবে। তবে একটা ব্যাপার আমার খটকা লাগলো। কি গো? লোকটা বলল রতন তার বউকে নিয়ে এখানে এসেছিল, সঙ্গে নাকি আমি। আচ্ছা, বাস্তবে একজন দম্পতি যদি হলিডে কাটাতে পুরীতে আসেও, সঙ্গে নিশ্চয়ই আরেকজনকে আনবে না, তাই না? তাই তো। ছাড়ো তো, চলো একটু সমুদ্রে স্নান করে আসি। এখন? আরে সুটকেসের চাবিটা দাও, চলো আমরা দুজনে একটু আদিম হই, অন্তত সমুদ্রের কাছে। কি যে বলো না। ছাড়ো ছাড়ো, সুটকেসের চাবিটা খুলে দিয়েছি তো। দাও দাও, ওই টাওয়ালটা দাও। ওই ডাকছে, শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে, চলো 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 বেরিয়ে পড়ি। চলো চলো। শুনছো? বলো। আজ 2 দিন হলো এসেছে। দেখো, সমুদ্রে যাওয়া ছাড়া ঘর বন্ধ করে রয়েছে দুজনে, একেবারে কপতির মতো। কলকাতার কথা তো ভুলেই গেছি। বলো তো, কার আইডিয়া এভাবে থাকার? আমার তো বাবা এরকমই ভালো লাগে। ঘর থেকে অর্ডার দেবো, খাবো দাবো, ঘুমাবো, আর সারাদিন বউকে আদর করবো। কি অশুভ না তুমি, কি করছো? ছাড়ো। ছাড়বো? পাগল নাকি? আচ্ছা তুমি বলো, আমরা দুজনে ফ্যামিলির জন্য কম স্যাক্রিফাইস করেছি? তা ঠিক। 7 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। তখন থেকেই তোমার ইচ্ছে ছিল কাশ্মীর যাবার, কিন্তু হঠাৎ 1 মাস পরে মায়ের হাঁপানির টান বাড়লো। তোমার বৌদির বাচ্চা হতে গিয়ে জীবন সংশয়। এভাবে আমার জমানো টাকা কত যে শেষ হয়ে গেল। তাই শেষমেশ পুরী। আমি তো তোমাকে প্রথম পুরীর জন্য প্রস্তাব দিয়েছিলাম। কেন জানো?
ভারতের এত জায়গায় ঘুরেছি, কোনোদিন পুরী আসা হয়নি। আমিও আসিনি কোনোদিন। জানো, এখানে না এলে জানতেই পারতাম না তুমি একজন ভালো সাঁতারুও। তাই? যখন ঢেউয়ের তালে তালে তুমি খালি গায়ে বারবার সমুদ্রের মধ্যে লাফাচ্ছিলে, তখন কি সুন্দর লাগছিল গো তোমাকে। আচ্ছা। আমার ঈপ্সিত পুরুষ, মাই ম্যান। ও, আর জড়িয়ে ধরে তোমাকে স্নান করাচ্ছিলাম, সে কথা তো বললে না। ইস, খাড়া খাড়া যেন হাঁ করে দেখছিল, এত জোরে আমাকে জড়িয়ে ধরছিলে বারে বারে। আরে আমরা হানিমুনে এসেছি নন্দিনী, এটাই তো স্বাভাবিক। আর তাছাড়া তুমি আমার বিয়ে করা বউ। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, এতবার আর বউ বউ বলতে হবে না। সব বুঝেছি, যা করেছো একদম ঠিক করেছো। হলো তো? আমার সুইট গার্ল। বলছি, শোনো না, আজ চলো না আমরা ডাইনিং হলে খেতে যাই। ওরে বাবা, না না না, ওই বুড়ো ম্যানেজারটা আবার চোখ দুটো বড় বড় করে তোমাকে গিলবে। ও, আমি সহ্য করতে পারবো না। বীর পুরুষ আমার হিংসুটে, বলছি চলো না গো নিচে, একটু নতুন নাত্য হোক, আবার না হয় কাল ঘরেতেই খাবার আনিয়ে খাবো। আচ্ছা বেশ, চলো। এই তবে একটু দেরি করে যাব, যাতে নিচেটা একটু ফাঁকা থাকে। কত লোকজনের সমাগম, আমার একেবারে ভালো লাগছে না। ঠিক আছে বাবা, তাই হোক, আমি তৈরি হয়ে নিচ্ছি, তুমি একটা ভদ্রস্থ জামা কাপড় পরো, কেমন? অগত্যা। মনের মাধুরী তুমি। আসুন আসুন, আজ মাটন বিরিয়ানি হয়েছে স্পেশাল। বলুন বলুন পরিতোষ বাবু, কি খাবেন? আপনাকে বললাম না আমি অরূপ সান্যাল, রেজিস্টারের নাম তো লিখলাম, ভুলে গেলেন? ও সরি সরি। সরি মানে? আপনি 2 দিন আগেকার কথা ভুলে যান আর 2 বছর আগেকার কথা মনে রাখেন। স্ট্রেঞ্জ। আসলে কি বলুন তো, মানে ভুল তো হয়েই যায় কখনো কখনো, বুঝলেন না? বসুন বসুন, এই তো মাইজননী, এইখানটায় বসুন, এইখানটায়। আজ আপনাকে স্পেশাল বর্ধমানের দই খাওয়াবো, আজ আনিয়েছি। কলকাতায় দই বা বিরিয়ানি প্রচুর পাওয়া যায়, আমরা প্রায় খাই। এখানে শুনেছি মাছ সস্তা, আমি মাছের ঝোল ভাত খাবো। নন্দিনী, তুমি কি নেবে? সমুদ্রের মাছ আমার বিশেষ সহ্য হয় না, আমি দই দিয়েই ভাত খাবো। পল্টু, আয় পল্টু, আরে আয় বাবা, তাড়াতাড়ি আয় এদিকে। ও কি মুশকিল বলো দেখিনি। এই তো, এই শোন, ফ্রিজ থেকে আজকের আনা দইটা নিয়ে আয় তো, আমি মা জননীকে নিজের হাতে পরিবেশন করব। না না, আপনি আবার কষ্ট করে, থাক থাক থাক, আর না। বুড়োর আদিক্ষেতা কত, রাগ ধরছে না? বাহ, বেশ খেতে তো। বললাম না, আমাদের হোটেলে শুধু এই দইটাই পাবেন, অন্য কোথাও যদি পান আমি আমার এই কানটা আমি কেটে ফেলে দেবো। জানেন তো, আমাদের সার্ভিস এতটা ভালো যে আপনাকে উফ, বুড়োটা বক বক করে একেবারে মাথা ধরিয়ে দিল। যাক, একটা ব্যাপার তবু জানা গেল, তোমার মতো অবিকল চেহারার একটা লোক এই কলকাতাতেই আছে। আমার আদরের বর তাহলে দুটো। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমার। কোথায় যাবে বলো, কোথায় যাবে? কি করছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই ঘরের এই দিকটায় একটা দরজা না? কোথায়? এই তো, দেখো দেখো, এক্ষুনি চোখে পড়লো, পর্দার আড়ালে। হ্যাঁ তাই তো, এতদিন তো লক্ষ্য করিনি। দাঁড়ো তো দেখি একবার। মনে হচ্ছে দরজাটা ওপাশ থেকে বন্ধ। সে কি, কিন্তু খুললে সোজা তো আমাদের ঘরে, আর তাছাড়া এইদিকে তো একটাও ছিটকিনি নেই, কি দিয়ে আটকাবো? চোর তো যে কোনো সময় ঢুকতে পারে। সত্যি তো, আর তাছাড়া শুধু চোর কেন, আর অনেক কিছু ঘটনাই তো ঘটতে পারে। চারিদিকে যা সব ঘটছে। তাই তো। তাই তো মানে? তুমি তো ওই বুড়োটার সঙ্গে দিব্যি গল্প করছিলে। আমি তো প্রথমে সন্দেহ করেছিলাম যে লোকটা বদমাস। বারে, গল্প করাটা কি দোষের নাকি? দাঁড়াও, এক্ষুনি ডাকছি ম্যানেজারটাকে।
এই দরজার ব্যাপারে একটা হেস্তনেস্ত করতেই হবে। এক মিনিট, একটু আসবেন এদিকে। ও আপনি বলুন। বলছি ওই সিগারেটের নেশা আছে নাকি বাবু? আপনি যা বলতে চাইছেন বলুন। না মানে কোনো সময় তো আপনাকে একা পাই না, আসলে আপনার সঙ্গে একটা কথা ছিল। আরে বলুন না, ভনিতা করছেন কেন? না না মানে কি হয়েছে, গতকাল আপনি যেভাবে ওই মাঝের দরজাটা নিয়ে আমাকে বিস্তার কথা শোনালেন না, বিশেষ করুন মানে রতনবাবুরা যখন ও ঘরে ছিলেন তখন পাশাপাশি দুটো ঘরে তো থাকতেন, মানে প্রয়োজনে যাতায়াত করতেন তারা আর কি। গল্প তো শেষ। আমরা দরজাটা খুলে দেখতে চেয়েছিলাম, আপনি ভেতরে গিয়ে দরজাটা খুলে দেখালেন যে ঘরটা পরিত্যক্ত, খোলাই হয় না, ব্যাস ঝামেলা খতম। আর কি কিছু বলেছি আপনাকে এই নিয়ে? না না মানে আসলে কি হয়েছে, আপনারা যখন ছিলেন তো তখন তো ওভাবেই আর কি মানে। ড্যাম ইট, আমি কালই এই হোটেল ছেড়ে যাব। আপনি আমাকে ভীষণভাবে বিরক্ত করছেন। এই যে দেখুন দেখুন, এই যে চড়ছেন কেন? অল্প বয়সে তো এরকম একটু ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়ে থাকে না। মানে কি বলতে চাইছেন আপনি? না না মানে কি হয়েছে, সেবার আপনারা ওই দুজনে একটা বাজারের মেয়ে ছেলেকে ভর্তি করার জন্য নিয়ে এসেছিলেন না, তো যাওয়ার সময় কিছু টাকা আপনাদের কম পড়েছিল, তাই এই যে এই আংটিটা দিয়ে গিয়েছিলেন। হোয়াট? আংটি? হ্যাঁ, আমি তো আংটি পরিই না। দেখুন দেখুন এই যে এই সোনার আংটিটা, তারপরে আবার পাথর বসানো। আসলে ইচ্ছে করলে আমি কিন্তু এটাকে বেচে হয়তো আরো অনেক টাকা পেতাম, কিন্তু বুঝলেন না পরের জিনিস বেচবো সেটা আবার আমার একটু বিবেকে বাঁচলো। আর তাছাড়া কি হয়েছে, পাথর টাথর কারো সহ্য হয়, আবার কারো সহ্য হয় না। আমি বাপু 7-5 ভেবে ঠিক করলাম এটা আপনাকে ফেরতই দিয়ে দেবো। এই নিন। আপনার সাহস তো বেশ। হ্যাঁ? কি বলছেন আপনি জানেন? বয়স হলেও আমার বুদ্ধি কিন্তু এখনো কাজ করে মশাই। আমার চোখে ধুলো দেওয়া কিন্তু সহজ নয়। রাখুন আপনার আংটি, আমি কাল সকালে এই হোটেল ছেড়ে দেব। আরে আরে চললেন কোথায়? আরে আংটিটা তো ফেরত নিয়ে যান। ও আপনি তো মিথ্যে বললেন যে আংটিটা আপনি পরেন না। ওই তো আপনার আঙুলে আংটিটা পরা। ওটা আমার বিয়ের আংটি, বুঝলেন? আগের মহিলাকেও তো আপনি আপনার বিবাহিত স্ত্রী। এই দেখুন। আরে আরে চললেন কোথায়? শুনুন ও পরিতোষ বাবু। সত্যি মিছিমিছি এরকম দোষারোপ সহ্য করে এখানে থাকার কোনো মানেই হয় না। ঠিকই বলেছ। চলো কাল ভুবনেশ্বর কিংবা কোনোরকে যাই। যাবে? তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব, কিন্তু পুরীতে আর নয়। বাবা যা অভিজ্ঞতা হলো। আমারও এখানে থাকতে একেবারেই মন চাইছে না। এই বলছি, কাল তো আমরা চলেই যাব, তাহলে একটা কাজ করি, চলো দুজনে বরং একটু সমুদ্রের ধারে বেরিয়ে আসি, শেষবারের মতো। যাবে? মন্দ বলনি, চলো। তুমি আমার কাছে একটা কথা গোপন রেখেছিলে, তাই না? আমি? কি? তুমি নাকি সমুদ্রই দেখোনি, অথচ সেদিন যেভাবে সমুদ্রে তুমি সাঁতার কাটলে। আমি পূর্ব বাংলার ছেলে, জলের পোকা। সাঁতার কাটাটা আমার জন্মগত অভ্যেস, কিন্তু তা বলে তুমি আমাকে মিথ্যেবাদী ভাবলে? ভুল তো ভাবিনি, ম্যানেজার বাবু যেভাবে বললেন। তুমি ম্যানেজার বাবুকে বিশ্বাস করলে, আর আমাকে? সত্যি কথা বলো না অরূপ, এই উত্তাল সমুদ্রের কাছে, নীল আকাশের কাছে, প্রকৃতিকে সাক্ষী রেখে তুমি কিন্তু এখনো মিথ্যে বলছো। নন্দিনী, এই অনন্ত সমুদ্রকে সাক্ষী রেখে সত্যিটা বলো না অরূপ। হ্যাঁ, আমি নীলিমা বলে একটি মেয়েকে 5 বছর আগে ভালোবাসতাম। নীলিমাকে 5 বছর আগে বিয়ে করব বলে কথাও দিয়েছিলাম, কিন্তু কাপুরুষের মতো আমি কথা রাখতে পারিনি। তারপর নীলিমার সঙ্গে একজন খারাপ মানুষের বিয়ে হয়েছে। বেচারি খুব কষ্টে আছে, আমারও ওর জন্য খুব কষ্ট হয় গো। বিশ্বাস করো, আর কোনো গোপনীয়তা আমার জীবনে নেই। থাক, আর বলতে হবে না। নন্দিনী, আমি তো আমার কথা বললাম, এবার তুমি বলো তোমার কথা।
তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমি কোনোদিন পুরী আসিনি। এসেছিলাম 3 বছর আগে, একবার সপরিবারে পুরীতে এসেছিলাম। তখনই হেমকান্তি বলে একটি ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। মাঝে মাঝে ঝাউবনে ওর সঙ্গে দেখা করতাম, কিন্তু বিশ্বাস করো কলকাতায় গিয়ে তার সঙ্গে আমার আর দেখাই হয়নি। ও আমার জীবনে যেমন হঠাৎ এসেছিল তেমন হারিয়েও গেল, বিশ্বাস করো। দূর, ছাড়ো, বিয়ের আগে ওরকম একটু আধটু হয়েই থাকে। তুমি সত্যি আমায় ক্ষমা করলে? এসো, বালির উপর পড়ে থাকা ওই নুড়ি দুটোকে কুড়িয়ে নাও, একটা তোমার একটা আমার। এই নাও। সমুদ্রের দিকে ছুরি দিয়ে বলো, আগেকার সমস্ত স্মৃতি আমরা বিসর্জন দিলাম, এখন এই মুহূর্ত থেকে। অরূপ, নন্দিনী, চলো এবার ফেরা যাক। চলো চলো।